আপনার দুঃখ শোনা মানুষটাই আপনার জীবনের শ্রেষ্ঠ মানুষ। রাগ দেখানোটা সহজ, কিন্তু নিজেকে কন্ট্রোল করাটাই কঠিন। এক বাবা তার ছেলেকে উপদেশ দিচ্ছে, শোন বাবা, কখনো যদি নিজের পছন্দে বিয়ে করিস, তাহলে স্ত্রী হিসাবে একটা সুন্দর মুখের চেয়ে একটা হাসি মাখা মুখকে প্রাধান্য দিস। বসের বকা খেয়ে বাজারে দর কষাকষি করে বাসে ঝুলে 30 মিনিটের রাস্তা 2 ঘন্টায় অতিক্রম করে বাসায় ফিরে দরজায় সবচেয়ে বেশি প্রয়োজন হবে একজন হাসি মাখা নারী। আপনার যদি একজন প্রতিষ্ঠিত বাবা না থাকে, তাহলেই আপনি বুঝবেন পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়ানোর সংগ্রামটা কতটা কঠিন। কারো সাথে কথা বলার অভ্যেস করবেন না। মানুষটি কথা বলা বন্ধ করলে শ্বাসকষ্ট হয়। কিছু মানুষ কাছে আসার আগে বলবে, আপনি যা বলবেন সে তাই করবে, কিন্তু আদেও সেটা নয়। স্বার্থপর আর মিথ্যাবাদীদের সাথে কখনো বন্ধুত্ব করতে নেই। এরা নিজের প্রয়োজনে যেমন কাউকে কাছে নিতে জানে, তেমনি প্রয়োজন শেষে এরা খুব সহজেই দূরে সরিয়েও দিতে পারে। হারাতে দিলেই মানুষ হারায়, রাখতে জানলে শেষ সূর্যাস্ত পর্যন্ত দেখা যায়। এক সময়ের অতি পছন্দের জিনিসগুলো হঠাৎ করেই অপছন্দের তালিকায় চলে যেতে শুরু করে। চোখ যাকে চায় সে কালো হলেও সুন্দর। যে সত্যিই ভালোবাসে সে ঝগড়া করে, অভিমান করে, কিন্তু কখনো আপনাকে ছেড়ে যায় না। আপনি তখনই কারোর বিরক্তির কারণ হয়ে যাবেন, যখন আপনি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করবেন। সে যদি ভালোবাসতো, তবে দূরত্বটা না বাড়িয়ে গুরুত্বটা বাড়িয়ে দিত। সবচেয়ে কষ্টের কাজ তো এটাই, যখন প্রিয় মানুষটা নিজের হবে না জেনেও নিঃস্বার্থভাবে তাকে ভালোবেসে যেতে হয়। সাগরে অনেক ঢেউ থাকে, কিন্তু সব ঢেউ কিনারে আসতে পারে না। ঠিক তেমনি জীবনে অনেক বন্ধুই থাকতে পারে, কিন্তু সব বন্ধু মনের মতো হতে পারে না। বেঈমানদের মিষ্টি কথায় কখনো দ্বিতীয়বার সুযোগ দিতে নেই। ভালোবাসা রোজ হয় না, ভালোবাসা ইচ্ছা করেও হয় না। এটা এমন একটা ফিলিংস যা অজান্তেই হয়ে যায়। কে কখন কাকে যে ভালোবেসে ফেলবে কেউ বুঝে উঠতে পারে না। নিজের ব্যবহারের প্রতি খেয়াল রেখো। হয়তো তুমি নিজে জানো না তোমার ব্যবহারে কেউ তোমার থেকে দূরে সরে যাচ্ছে, যাকে তুমি কোনোদিনই হারাতে চাও না। নিজের কষ্টের কথা কাউকে বলার চাইতে একাকিত্বের সাথে নিজেকে মানিয়ে নেওয়াটাই অনেক ভালো। সে সুন্দর কোনো পুরুষই হোক কিংবা কোনো এলোকেশী, থেকে যাওয়ার থেকে যেন ছেড়ে যাওয়ার গল্পই বেশি। কেউ থাকতে না চাইলে তাকে শুধু সম্পর্কের দোহাই দিয়ে বেশি দিন আটকে রাখা যায় না। যে জিনিসটাকে তুমি আগলে রাখবে হারানোর ভয়ে, সেই জিনিসটাই সবার আগে হারিয়ে যাবে। এটাই প্রকৃতির নিয়ম। কাছের মানুষগুলো গলার স্বর শুনেই বুঝতে পারে তুমি কেমন আছো। হিউম্যান সাইকোলজি বলে, যদি কোনো মানুষ খুব বেশি হাসে, এমনকি সামান্য কোনো কারণেও হাসি চেপে রাখতে পারে না, তবে সে নিজেকে সব সময় খুব একা ফিল করে। যদি কোনো মানুষ খুব সামান্য ব্যাপারেই কেঁদে ফেলে, তবে সে খুব নরম মনের মানুষ। যেতে হলে প্রথমবারেই চলে যেও, বারবার ফিরে আসার নাম করে কেন শুধু আমাকে কাঁদাও। বদলে সবাই যায়, কেউ আগে, কেউ পরে, কেউ সময়ে, কেউ সুযোগে। সময় যখন তোমার হাতে, কাটাও ভালো মুহূর্ত। নিজের জন্য নিজে বাঁচো, নাইবা দিল কেউ গুরুত্ব। যার কাছে তোমার অভিমানের কোনো মূল্য নেই, তার কাছে অভিমান প্রকাশ করাটা শুধু বেমানানি নয়, লজ্জার, অমর্যাদার আর অপমানেরও। মাঝে মাঝে কারোর প্রতি অতিরিক্ত আগ্রহ প্রকাশে নিজের গুরুত্বই কমে যায়।
মানুষের মন আবহাওয়ার চেয়েও বেশি পরিবর্তনশীল। জীবনে উন্নতি করলে বাহবা দেওয়ার জন্য লোকের অভাব হবে না, কিন্তু অবনতি করলে সান্ত্বনা দেওয়ার জন্য লোক পাবে না। এই একবার হেরে যাওয়াটা আপনার দ্বিতীয়বার জেতার নেশাকে দ্বিগুণ করার জন্য যথেষ্ট। বন্ধুর গোপনীয়তা যত বেশি রক্ষা করবেন, তত বেশি বন্ধুত্বের সম্পর্ক টিকে থাকবে। জীবন আছে, তাই তো সমস্যাও আছে। তাই জীবনে সমস্যা এলে ভেঙে না পড়ে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করতে হবে। সুখ কেবল আনন্দই দেয়, কিন্তু দুঃখ কষ্টের পাশাপাশি শিক্ষা দেয়। যারা অপেক্ষা ও উপেক্ষা সইতে জানে না, প্রেম, রাজনীতি এবং যুদ্ধ তাদের জন্য নয়। আপন পর চেনায়, একা পথ চলতে শেখায়, সাহস যোগায়। জীবনে খারাপ সময় আসার প্রয়োজন আছে, কারণ খারাপ মুহূর্ত না এলে খারাপ মুখোশগুলো চেনা যায় না। এই কথাগুলি কখনো কারোর সঙ্গে শেয়ার করবেন না। 1. আপনার পরিবারের দুর্বলতার কথা। 2. প্রাক্তনের কথা। 3. তোমাকে নিয়ে আমি কখনো সুখী হব না। যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনোই অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে না। একজন 3% চার্জ নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনটা চার্জে লাগিয়ে তার প্রিয় মানুষটার সাথে কথা বলছে। অন্যজন 15% চার্জ নিয়ে তার প্রিয় মানুষটাকে বলল, আমার ফোনে চার্জ শেষ, পরে কথা বলবো। আসলে কি জানেন তো, কথা বলার ইচ্ছে থাকলে অনেকভাবেই বলা যায়, আর ইচ্ছে না থাকলে হাজারো কারণ দেখানো যায়। আসলে কি ভালোবাসা আর ভালো লাগা এক নয়। জীবনে টাকা নয়, ব্যবহারটা অনেক বড়। কারণ শ্মশানে হোক কিংবা কবরস্থানে 4 কোটি টাকা নয়, 4 জন মানুষই ছাড়তে আসবে। পার্থেনিয়াম গাছের পাতা খুবই সুন্দর, কিন্তু গাছটি বিষাক্ত। শুধু মুখের সৌন্দর্য দিয়ে কি হবে যদি মনের মাধুর্য না থাকে? আগের দিনে ভালোবাসা, প্রেমের সম্পর্কগুলো অটল থাকলেও পরিবার মেনে নিত না। আমার ফটো তার গ্যালারিতে জায়গা পেলেও আমি তার মনে কখনো জায়গা পাইনি। কিছু কিছু সিচুয়েশন এমন হয়ে যায় যে একটা জিনিস আপনি মন প্রাণ দিয়ে চাইছেন, কিন্তু পাবেন না। আর আপনি কিছু করতেও পারবেন না, শুধু চেয়ে চেয়ে দেখতে হবে একটা অনাকাঙ্ক্ষিত সমাপ্ত। মায়া সত্যি বড় অদ্ভুত, না দেয় ভালো থাকতে, না দেয় ভুলে যেতে। বিয়ের নিয়তে যার সাথে প্রেম করছেন, প্রেম করার নিয়তে তাকে বিয়ে করুন। মনে রাখবেন, বিয়ে ছাড়া প্রেম হয় না, যেটা হয় সেটা প্রেমের মোহ। আমি যখনই বুঝেছি কোথাও বিরক্তির কারণ হয়ে উঠেছি, তখনই সেখান থেকে নিজেকে সরিয়ে নিয়েছি। তোকে ভালোবাসি তা বলার হয়তো হাজারটা উপায় আছে, কিন্তু তোকে কতটা ভালোবাসি তা বোঝানোর কোনো উপায় নেই। যার মনের মধ্যে অন্ধকার থাকে সে কখনো আলো নিয়ে খেলতে পারে না। মানুষ আসবে, মিশবে, পরিবর্তন হবে, চলে যাবে, কিন্তু শেষে তোমারই তুমি, কেউ তোমার নয়। অন্যের মাঝে নিজেকে না খুঁজে নিজের মধ্যেই নিজেকে খোঁজো, জীবন সুন্দর হবে। মনে রাখবেন, নিশ্চয়ই আপনার সমস্যা সৃষ্টি হওয়ার পূর্বেই রবের নিকট এর সমাধান রয়েছে। পরের ছেলে যখন নিজের মেয়ের কথা শোনে তখন গর্বে মায়ের বুক ভরে যায়, আর নিজের ছেলে যখন বউয়ের কথা শোনে তখন তার আর সহ্য হয় না। তখন ছেলে অমানুষ আর বৌমা ভালো নয়। এটাই আমাদের সমাজের বাস্তবতা। কাউকে মনে পড়ছে, ফোন করো। কাউকে দেখতে ইচ্ছে করছে, জানাও। ভালোবাসো কাউকে, বলে দাও। আগামী 5 মিনিট বেঁচে থাকবে কিনা জানো না। অপূর্ণতা নিয়ে দুনিয়া ছাড়তে নেই। সবাইকে নিজের কষ্ট দেখাতে যেও না। মনে রেখো,
মলম সবার ঘরে থাকে না, কিন্তু লবণ সবার ঘরেই থাকে। জীবনে কখনো কোনো দিন কোনো সম্পর্কের জন্য কাঁদা ঠিক নয়, কারণ যার জন্য কাঁদবে সে অশ্রুর যোগ্য নয়, আর যে যোগ্য সে কখনোই তোমাকে কাঁদতে দেবে না। অতৃপ্ত পৃথিবীতে আজ যত আয়োজন, অর্ধেক তার মিছে মায়া, বাকি অর্ধেক প্রয়োজন। সবাই দেখে আমি ভালো আছি, আমি হাসি খুশি আছি, কিন্তু কেউ জানে না আমি বুকের ভিতর কতটা কষ্ট নিয়ে বেঁচে আছি। একটি নারী পারে ছলনার দ্বারা কোনো পুরুষকে ধ্বংস করতে, আবার নারী পারে ভালোবাসার দ্বারা পুরুষকে গড়ে তুলতে। কথা বললে হয়তো মায়া বাড়ে, তবে কথা না বললে মায়া কিন্তু কমে না। আমাকে ভুলে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়, প্রয়োজন ফুরালে মানুষ সৃষ্টিকর্তাকেও ভুলে যায়, আর আমি তো সাধারণ মানুষ। ভালোবাসা এবং সম্মান, এ দুটো জিনিস প্রিয় মানুষের কাছ থেকে পেলে জীবনে বেঁচে থাকার ইচ্ছাটাও দ্বিগুণ হয়ে যায়। আয়না হচ্ছে মানুষের প্রকৃত বন্ধু, যার সামনে হাসলে সেও হাসে, কাঁদলে সেও কাঁদে, কিন্তু আঘাত করলে আঘাত করে না, বরং নিজেই ভেঙে যায়। কাউকে ঠকালে তোমাকেও একদিন ঠকতে হবে, পার্থক্য শুধু সময়ের। তাদেরকেই তো সবাই বিশ্বাস করে যারা মিথ্যাটা বানিয়ে বলতে পারে। কারো কাছে মন খারাপের কথা বলার চেয়ে হাসি মুখে আমি ভালো আছি বলাটাই অনেক ভালো। মন থেকে যাকে একবার ভালোবাসা যায় তার থেকে হয়তো দূরে থাকা যায়, তবে কখনো ভুলে থাকা যায় না। অবশেষে বুঝলাম সবই সহ্য করা যায়, কিন্তু কিছুই ভোলা যায় না। হাসতে শেখানো মানুষটাই একদিন কাঁদিয়ে চলে যায়। বেশি চিন্তা করো না, কারণ তোমার চিন্তা কালকের সমস্যা দূর করবে না, বরং আজকের দিনের শান্তিটুকুও কেড়ে নেবে। আমরা সব সময় ভাবি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল, কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি তখন বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী। আরে না, রাগ করব কেন? এই কথা বলার মধ্যে পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর রাগ লুকিয়ে আছে। ঘুমাতে ভালোবাসি, কেননা স্বপ্নেরা বাস্তবের চেয়েও সুন্দর। প্রিয় মানুষের সাথে কথা না বলে থাকা সত্যি খুব কষ্টকর। হারানো মানুষ ফিরে আসলেও ভালোবাসা আগের মতো থাকে না। কারো সৌন্দর্যের প্রেমে পড়লে হয়তো বেটার কাউকে পেলে তাকে ভুলে যাবে, কিন্তু কারোর মায়ায় পড়ে, কারো ব্যক্তিত্বের প্রেমে পড়ে দেখো, আজীবন তার কাছে আটকে যাবে। মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা মানুষগুলো কখনোই নষ্ট পথে যায় না। যে ছেড়ে গেছে তাকে ভুলে যাও, যে সাথে আছে তাকে গুরুত্ব দাও। মানব চরিত্রের একটা মজার দিক হচ্ছে মানুষ সত্যের চেয়ে মিথ্যাকে সহজে গ্রহণ করে। কিরে, তোর সাথেটা কই? কিছু বন্ধুত্ব এমন, তাদের দুজনের মাঝে একজনকে একা দেখলে টিচার থেকে দোকানদার সবাই এটাই জিজ্ঞেস করে। আপনার অসুস্থতায় প্রার্থনায় কেঁদে ওঠা মানুষটাই হচ্ছে আপনার প্রিয় মানুষ। স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে, আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে। সাইকোলজি বলে আপনি যতই রেগে যান না কেন, আপনি শেষ পর্যন্ত তাকেই ক্ষমা করে দেন যাকে আপনি ভালোবাসেন। বাবাকে কখনো অবজ্ঞা করো না। বাবা যতই গরিব হোক, বাবার মতো শক্ত হাত পৃথিবীতে কারো নেই। ভেঙে পড়ার কিছুই নেই, কারণ চিরদিন কেউ পাশে থাকে না। সত্যি তো এটাই, কালো মানুষগুলো কখনো কারোর প্রিয় হয় না। আমরা যাকে ভালোবাসি তাকেই খুব তাড়াতাড়ি জীবন থেকে হারিয়ে ফেলি। মানুষ তখনই কান্না করে যখন সে তার নিজের মনের সাথে যুদ্ধ করেই হেরে যায়।
কিছু কিছু মানুষ আছে একজনকে কাঁদিয়ে অন্য আর একজনের খুশি নিয়ে ব্যস্ত থাকে। অবহেলার কাছে সত্যিকারের ভালোবাসাও হেরে যায়। দুঃখ সহ্য করা মানুষগুলো একদিন সুখী হবেই, কিন্তু যারা মানুষকে কষ্ট দেয় তারা কখনোই সুখী হবে না। স্বার্থপর মানুষগুলোর কাছে আর কিছু না পেলেও অজুহাতটা ঠিকই পাবে। সুন্দর বিদায় হলো ক্ষতি না করে বিদায় নেওয়া। সুন্দর ক্ষমা হলো বকা না দিয়ে ক্ষমা করা। সুন্দর ধৈর্য হলো অভিযোগ না রেখে ধৈর্য ধারণ করা। কিভাবে মানসিকভাবে সুখী থাকবেন? 1. সব কিছু এত সিরিয়াসলি নেবেন না। 2. নিজেকে কারো সঙ্গে তুলনা করবেন না। 3. নিজের যত্ন নিন, অন্যকে সেবা দিন। 4. বন্ধুত্বের মান বাড়ান। অভিযোগ ফুরায়, যোগাযোগ ফুরায়, অধিকার ফুরায়, তবুও কিছু মানুষের প্রতি মায়া কখনোই ফুরায় না। মানুষ সবসময় ভাগ্যের কাছে হারে না, কখনো কখনো প্রিয় মানুষের অবহেলা আর বিশ্বাসের কাছেও হেরে যায়। এক সময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া খুব কঠিন, কিন্তু আজ বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমি বলছি, ভুলে যাওয়া নয়, একজন মানুষকে চেনা বড় কঠিন। গাড়ি খারাপ হয়ে গেলে যেমন গাড়ি সারাতে হয়, তেমন সম্পর্কের মাঝে ভুল বোঝাবুঝি হলে ভুলগুলো শুধরে নিতে হয়, সম্পর্কটা শেষ করতে নেই। অতিরিক্ত ভালোবাসা একদিন মানুষকে অতিরিক্ত একা করে দেয়। কেউ ভালো না বাসুক, কেউ আপন না হোক, অন্তত একজন থাকুক যে আমার কণ্ঠস্বর শুনেই বুঝতে পারবে আমি ভালো নেই। ছেড়ে দিলে যদি সে ভালো থাকে তাহলে তাকে ছেড়ে দাও, কারণ ভালো রাখার নামই হচ্ছে ভালোবাসা। যে মানুষ তোমাকে তার অন্তরের সমস্ত ভালোবাসা দিয়ে নিজে শূন্য হয়ে গেছে, তাকে কখনো খালি হাতে ফিরিও না। আর কিছু দিতে না পারলেও তার ভালোবাসার প্রাপ্য সম্মানটুকু তাকে অন্তত দিও। আজ আছে কাল নেই, তার নাম অর্থ। যা থেকে যাবে তার নাম সম্পর্ক। কপাল যাদের বেশি খারাপ হয় তারা অল্পতেই সবাইকে বিশ্বাস করে ফেলে। যে মন থেকে কাউকে ভালোবাসতে জানে সে সকল পরিস্থিতিতেই প্রিয় মানুষটার পাশে থাকতে পারে। জীবনটা প্রতিদিন একটা সুযোগ দেয়, যেটার নাম আগামীকাল। আজকের ব্যর্থতায় হতাশ না হয়ে কালকের জীবন যুদ্ধের জন্য প্রস্তুত হও। কষ্ট পেলেই কি ভালোবাসা হারিয়ে যায়? কখনোই না। যে ভালোবাসতে জানে সে হাজার কষ্টের মধ্যেও ভালোবাসতে পারে। পা পিছলে পড়ে যাওয়াটা লজ্জার ব্যাপার নয়, বরং যথাসময়ে উঠে না দাঁড়ানোই লজ্জার ব্যাপার। মানুষের প্রয়োজন ফুরানো মাত্রই তার কথা বলার ধরনটাও পাল্টে যায়। ইচ্ছা করে কাউকে কাঁদানো যায়, কিন্তু ইচ্ছা করে কাউকে হাসানো বড্ড কঠিন। মানুষের অর্ধেক সৌন্দর্য আসে তার কথা বলার ধরন থেকে। বিশ্বাস একটা ছোট্ট শব্দ, যেটা রাখার যোগ্যতা সবার থাকে না। ভুল পথে হাঁটলে হয়তো আবার সঠিক পথ পাওয়া সম্ভব, তবে ভুল মানুষকে বিশ্বাস করলে সেই বিশ্বাস ফেরত পাওয়া অসম্ভব। রক্তের সম্পর্ক থাকলেই আপন হওয়া যায় না, আপন হতে গেলে লাগে আত্মার সম্পর্ক। এই পৃথিবীতে ভালো মানুষগুলোই সবচেয়ে বেশি কষ্ট পায়, কারণ তারা কাউকে ঠকাতে পারে না। কিছু কান্নার শব্দ হয় না, চোখ থেকে পানিও বের হয় না, শুধু হৃদয়টাকে কুড়ে কুড়ে খায়। যখন দেখবে শিক্ষক আর চিকিৎসক অপকর্মে জড়িয়ে পড়েছে, তখন ধরে নিও সমাজ অধঃপতনের চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে। আপনি হয়তো আপনার জীবনকে ঘৃণা করছেন, যা চেয়েছেন তা না পাওয়ার কারণে, অথচ এমন কেউ আছে যে আপনার জীবনের মতো জীবনই কামনা করছে।
মানুষ কখনোই ইচ্ছা করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু স্মৃতি এবং কিছু খারাপ পরিস্থিতি ও সময় মানুষকে বদলে যেতে বাধ্য করে। আজকাল কাউকে কিছু বোঝানোর চেয়ে চুপ থাকা অনেক ভালো। বিশ্বাস জিনিসটা যদি একবার ভেঙে যায়, তখন হাজারটা সত্যি কথা মূল্যহীন হয়ে পড়ে। যখন মানুষের অনেক শখের স্বপ্নগুলো ভেঙে যায়, তখন থেকেই মানুষ আস্তে আস্তে বদলে যায়। পাওয়ার পর যদি মর্যাদা না দিতে পারো, তাহলে হারিয়ে যাওয়ার পরে কেঁদে লাভ কি? কাউকে সরল মনে বিশ্বাস করতে যেও না, কারণ এখনকার যুগে কেউই বিশ্বাসের সঠিক মূল্য দিতে জানে না।